সারাদিন খাটাখাটনি করে চিড়ে আর মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানালাম। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো পহেলা বৈশাখ কিন্তু এসেই গেছে। তার আগে তো ঘর ঝাড়াঝাড়ি এগুলো করতেই হবে। এই তো তার জন্য আমি বালিশ দুটো কিন্তু আগে ছাদে রোদে দিয়ে আসলাম, কারণ অনেক দিন ধরেই রোদে দেওয়া হয় না। মাঝে মধ্যে কিন্তু বালিশ টালিশ রোদে দেওয়া ভালো, তাই না? এই তো বালিশ রোদে দিয়ে আসলাম। তারপর এখন এই যে রুমটা এখন ঝাড়ু দিয়ে নেব। তেমন বেশি ঝোলটোল নেই, তারপরে একটু দিয়ে রাখি, কারণ আবার কতদিন পরে দিতে পারবো সেটা তো জানি না। এখন তো একটু পরিষ্কার করা দরকার, তাই না? সব কিছু। এই তো রুম কিন্তু আমি ভালো করে চারদিক ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তো রুমগুলো ভালো করে ঝাড়ু দিতে হবে, তারপরে মাছি করতে হবে। আর বেড কভার এগুলো কিন্তু উঠিয়ে একচোটে ভিজিয়ে রেখে আসলাম, যে সাথে সাথে ধুয়ে দেব, কারণ পরের ভরসা করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে দেখেন আমাদের এদিকে কত গাছ, আমাদের কিন্তু চারদিকেই প্রচুর গাছ, চারদিকেই কিন্তু সবুজে ভরা। সেই জন্য আমার কিন্তু খারাপ লাগলেই আমি ছাদে আসি, ছাদে এসে চারদিকে হাঁটাহাঁটি করি, তারপরে গাছের গোড়া পরিষ্কার করে দেই, তারপরে কিন্তু ভালোই লাগে এরকম চারদিকে দৃশ্য দেখতে। আর ছাদের এই যে হালকা হালকা যে বাতাস, এগুলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে। এই তো তারপরে এই যে বেড কভার আর একটা কাঁথা এগুলো কিন্তু ধুয়ে দিলাম। আর এই সময় কিন্তু একটা কাঁথা গায়ে দিলে খুব ভালো লাগে ফ্যান চালাইয়ে, কারণ এই সময় কম্বল টম্বল ভালো আরাম লাগে না, এই কাঁথাই কিন্তু আরাম লাগে, আমার কাছে আরাম লাগে আর কি। সেই জন্য কিন্তু আমি কাঁথাই গায়ে দিই। এই কাঁথাটা রেখে দেব, আর একটা কাঁথা কিন্তু বের করলাম, ওটাও রোদ্রে দিয়ে নিলাম। আর আমি তো আবার 2 দিন পরেই গাজীপুর চলে যাব, সেই জন্য এগুলো জমা রেখে দিলে কিন্তু ওইভাবেই থাকবে, আর ধোয়ার কথা মনে থাকবে না। সেই জন্য এই যে সাথে সাথেই সব কিছু ধুয়ে দিলাম। তারপরে তো রান্না বান্না করতে হবে, এখনো কিন্তু রান্না বান্না করা হয় নাই। আর একটা সংসারে কিন্তু কাজ থাকে অনেক, তাই না? সবারই আমাদের কাজের কিন্তু শেষ থাকে না, প্রচুর কাজ থাকে। তারপরে যদি এই রুমগুলো ঝাড়ু দেওয়াটা এগুলো থাকে, তাহলে তো কথাই নেই, কাজের তো তখন শেষই থাকে না। এই তো তারপর আমি আগে ওইগুলো ধুয়ে দিয়ে আসলাম, তারপরে কিন্তু এই যে ফ্লোর সব ঝাড়ু দিয়ে নেব। আর ঝাড়ু দিয়ে এখনই কিন্তু আমি রুমগুলো মুছবো না, একটু পরে মুছবো রান্না বান্না শেষ করে, কারণ এখন বেলা 12টায় বেজে গেছে প্রায়। এখন এই যে রুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে যাব। রান্না বান্না করতেও কিন্তু অনেকটাই সময় লাগে, তারপরে গরম এসে গেছে, গরমের সময় রান্না বান্না করতে খুবই কষ্ট। এটা তো আমাদের সবারই, তাই না? সব গৃহিণীদেরই একই অবস্থা। এই তো খাটের নিচ টিচ সব কিছু কিন্তু এখন আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝড় হলে পরে কিন্তু প্রচুর ধুলা চলে আসে ভিতরে। আমার এই যে ওই বেলকনিতে কিন্তু প্রচুর ময়লা আসছিল ঝড় বাতাসে, আর সাথে বৃষ্টি থাকলে তো একদম ওই ময়লা আর জলে কিন্তু একদম কাদানে হয়ে যায়। এখন এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি চারপাশ, সব কিছু ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই মনে করে একটা লাইক করে দেবেন বন্ধুরা।
আর এখানে রান্না করছি খল্লা মাছ। এগুলো বন্ধুরা কে কে চিনেন, এই যে এই খল্লা মাছ, এগুলো রান্না করতেছি হলো আলু, এর মধ্যে দিয়েছি করলা আর এই যে টমেটো, আর সাথে দু একটা বেগুন দিয়েছি। তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল একদম। আর বর্তমানে কিন্তু আমি এই করলা দিয়ে রান্না বান্না করছি তরকারি বেশিরভাগ, কারণ গরম পড়ে গেছে, এখন কিন্তু করলা খেতে হবে, তাই না? আর তরকারিতে এই করলা একটা করে কামড় দিলে পরে এতটাই ভালো লাগে। আর করলা তরকারিতে দিতে হয় কিন্তু একটু পরে, কারণ সাথে সাথে দিলে গলে যাবে আর তিতা হবে। আর যদি পরে দেওয়া যায় তাহলে কিন্তু আর তিতা হয় না, খেতে ভালোই লাগে। আর এই যে মাছের মাথা দিয়ে কিন্তু আজকে আবার আজকে ঘন্ট হচ্ছে চিড়ে দিয়ে কিন্তু একদমই দুর্দান্ত ঘন্ট হয় মাছের মাথা দিয়ে, খুবই ভালো লাগে। আমি চিড়েগুলো কিন্তু আগেই ধুয়ে রেখেছি, কারণ চিড়েগুলো আগে ধুয়ে রাখলে একদমই ঝরঝরে হয়ে থাকে, রান্না করতে সুবিধা হয়। আর এই যে মাছের মাথাগুলো ভেঙে ভালো করে কিন্তু আমি ভেজে নিলাম, কারণ একটু ভালো ভাজা না হলে তো আর খেতে ভালো লাগবে না, সেই জন্য কিন্তু একদম ভালো করে ভেজে নিলাম এগুলো। এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন উঠিয়ে নেব। আর আজকে কিন্তু এই ঘন্টর জন্য আলাদা কোনো মশলা বানাবো না, ওই আমার যে মশলা আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ওইগুলোই কিন্তু দেব। এই তো একটা তেজপাতা, শুকনো মরিচ সোমবারে দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু জিরে সোমবার দিয়ে দিলাম, জিরে আর রাঁধুনি সজ এগুলোই কিন্তু দিয়ে দিলাম। আর এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলু আর কাঁচামরিচ এগুলো আগে আমি একটু ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু একটু আদাও দিয়ে দেব, কারণ আদা ছাড়া তো আর ঘন্টতে টেস্ট ভালো আসবে না। এটা আদাও দিয়ে দিলাম এখন সাথে একটু ভেজে নেব আলুর সাথে। আর আলুগুলো তো ভালো করেই ভেজে নিতে হবে, কারণ চিড়ের সাথে তো আর আলু ভাজা হবে না, সেই জন্য আগেই ভালো করে ভেজে নিতে হবে। আর একটু কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এই তো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর ওই যে দেখেন চিড়েগুলো কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, চিড়েগুলো দিয়ে দিলাম। এখন চিড়ে আলুর সাথে কিন্তু ভেজে নেব ভালো করে। এগুলো ভাজা হলে এর মধ্যে কিন্তু ঝোল তেমন বেশি দেব না, তার কারণ চিড়েগুলো তো এমনিতেই নরম হয়ে আছে, ধুয়ে রেখেছি ভালো করে, এগুলো নরম হয়ে গেছে। আর আলুগুলো তো রান্না হয়েই গেছে, কারণ ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য রান্না কিন্তু হয়েই গেছে, বেশি বাকি নেই রান্না হওয়ার। আর এই যে পরিমাণ করে ঝোল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আবার এই যে মাছের মাথার কাটা ওগুলো দিয়ে দেব, সেই জন্য এটুক ঝোল তো লাগবেই, তাই না? এই তো ঝোল দিয়ে দিলাম, এখন জাল হতে থাক, আমি আবার একটু কাজ করে আসি ওদিকে। এই তো দেখেন হয়েই গেছে আমার, ওই দেখেন একদম জল কিন্তু টেনে নিয়েছে। আর এই ঘন্টটা কিন্তু একদম দুর্দান্ত হয়, একদমই অসাধারণ। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট খুবই ভালো লাগে কিন্তু। এই তো আমার ঘন্টটা হয়ে গেছে, আমি কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, খুবই ভালো লাগছিল এই ঘন্টটা। আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি, তাই না? আর খাওয়া দাওয়া তো আমাদের আগেই হয়ে গেছে, সেই জন্যই তো বলতে পারতেছি। এটা তো সবারই বেলায় এরকমই হয়, তাই না? আগে খাওয়া দাওয়া হয়ে যায়, পরেই ভয়েস ওভারটা দেওয়া হয়। এই তো ঘন্টটা উঠায় নিলাম, দেখেন দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ওয়াও। আর এই যে এগুলো হচ্ছে ডাটার যে গুঁড়ার খানি, আর পেঁয়াজ, আলু এগুলো কিন্তু আমি কালকেই কেটে রেখেছিলাম, কালকে আর ভাজা হয় নাই, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে তাই আমার সুবিধা হলো, আজকে শুধু কিন্তু রান্না করতে পারছি, এগুলো ভেজে নিব। এই ভাজাটাও না খুবই ভালো হয়েছিল খেতে, সাথে আলু আছে, সেজন্য কিন্তু আরও বেশি মজা লেগেছিল। এখন ওই ভাজিটা বসিয়ে দিয়ে আসে কিন্তু আমি রুমগুলো ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা। আর আজকে আমার সারাদিনের আর সর্দিতে কেমন জানি লাগছে। আর ওই যে ফ্রিজের তরমুজ
খাচ্ছি তো সেই জন্যই মনে হয় এরকম অবস্থা, একটু সর্দি সর্দি ভাব হয়েছে। আজকে বুঝতে পারলাম খাওয়ার সময় যে আমার সর্দিটা লাগলো কিভাবে, আর ধরতেই পারি না। তারপরে মনে হলো যে খাওয়ার সময় মনে পড়লো যে এই ফ্রিজের তরমুজ খাচ্ছি, সেই জন্যই তো আমার মনে হয় সর্দি সর্দি ভাব হয়েছে। কারণ আমি ফ্রিজের জিনিস সেই জন্য তেমন বেশি খাই না। এই তো ভালো করে মুছে নিতে হচ্ছে এগুলো। আর এখন কিন্তু চারদিক থেকেই ভালো ধুলা আসে, তাই না? এই ধুলায় ভালোই ময়লা হয়। আর ধুলা থাকলে কিন্তু হাঁটতেও ভালো লাগে না, কেমন যেন কিচকিচ কিচকিচ লাগে। এমনিতেও আমি স্যান্ডেল ছাড়া তো ঘরে হাঁটি না, তারপরেও যদি একটু খালি পায়ে হাঁটি ভালো লাগে না। এই তো আমার মোছা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন ঘন্টটা দেখতে কত সুন্দর হয়েছে, তরকারিটাও কিন্তু দারুণ হয়েছে দেখেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। টাটা, বাই বাই।